আল্লাহর রাস্তার দিকে আল্লাহর কোরআন ও হাদিসের কথাগুলো আলোচনা হয়, এদিকে তুমি আমি মনোযোগ দিই। আজকে একটা দিনের জন্য যদি এই কোরআনের মাহফিলে বসতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদি কোনো ব্যক্তি অল্প সময় কোরআন ও হাদিসের আলোচনার মজমায় বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 থেকে 70 বছর ইবাদতের সওয়াব লিখিয়ে দিবেন। যুবক ভাইরা আমার, শেষ নিঃশ্বাসের বিশ্বাস নাই বন্ধু। আমি তুমি কখন দুনিয়া থেকে চলে যাব কোনো বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখন ডাক দিবে তোমার আমার কোনো বিশ্বাস নাই। আজ আমি বাজার দিয়ে ঘোরাফেরা করতেছি, এমন হইতে পারে বাজারের মধ্যে আমার মৃত্যু হইয়া গেছে। মাহফিলের ময়দানে যদি আমি থাকি, এমন হইতে পারে মাহফিলের ময়দানে আমার মৃত্যু হইয়া গেছে। মাহফিলের মাইকে আমার লাশের ঘোষণা হইয়া গেছে। ও আমার মা বোনেরা, পর্দা করো, পর্দা করো। চোখের জিনা থেকে তুমি হেফাজত করো। নিজের শরীরটা মাথার চুলের মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত ঢেকে রাখো। পর্দা করো। পর্দা যদি তুমি না করো, কিয়ামতের ময়দানে কি আযাব, এই আযাবের মধ্যে থেকে তুমি বাঁচতে পারবে না রে বন্ধু। পর্দা করো। উলামায়ে কেরামগণ পর্দা সম্পর্কে যে কথাগুলো বলে, ওই অনুযায়ী তুমি চলো। আল্লাহ তাআলার উপর ঈমান পরিপূর্ণভাবে আনো, পরিপূর্ণভাবে তুমি মুত্তাকিন হও। দুনিয়াতেও তোমার কোনো ভয় নাই, আখিরাতেও তোমার কোনো ভয় নাই। যদি তুমি দুনিয়া থেকে যদি জান্নাতের মধ্যে ইমারত বিল্ডিং বানাইয়ে যদি তুমি চাইতে পারো বন্ধু, তোমার আমার কোনো ভয় নাই। তুমি বিদেশে থাকো, বিদেশে থেকে তুমি বাড়ি যখন থাকা খাওয়ার ব্যবস্থা করো, বাড়ি আসার পরে তোমার যেরকম কোনো চিন্তা থাকে না, ওরকম ভাবে তুমি, দুনিয়া হলো প্রবাসী জীবন, দুনিয়া হলো পরীক্ষার হল। তুমি দুনিয়া থেকেই আখেরাতে তুমি বাড়ি বানাইয়া রাখো। তুমি মরার সাথে সাথেই তোমার বাড়ির দরজায় যখন যাইয়া উপস্থিত হবা, তোমার যত প্রকার যত খাদেম আছে না কেন, সমস্ত খাদেম দরজা খুলে তোমাকে ভিতরে নিয়ে যাবে। তোমার কোনো চিন্তা নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, আযাব ও গজবের কোনো ভয় নাই। যদিও কোনো আযাব ও গজব আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উসিলায় তোমার সাইড দিয়ে চলে যাবে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহর ওয়ালিদের একটা জামাত লঞ্চে করে নদী পথে যাইতেছিল। নদী পথে যাওয়ার সময় ওই লঞ্চের মধ্যে যে দূরবীন থাকে, ওই দূরবীনের মাধ্যমে দেখতে পারছে যে 80 ফুট উঁচু দিয়ে একটা তুফান আসতেছে। সাগরের ঢেউ এমন ভয়াবহ হয়, না গেলে বোঝা যায় না, না গেলে দেখা যায় না। ওই সাগরের মধ্য দিয়ে 80 ফুট উঁচু দিয়ে তুফান আসতেছে বন্ধু আমার। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বন্ধুরা আমার, যখন এই কথাগুলো পুরো লঞ্চের মধ্যে, যখন স্টিমারের মধ্যে যখন ছড়াইয়া গেছে, মানুষ ভয়তে বয়া নিয়ে কেউ কেউ লাফাইয়া পড়তেছে পানির ভিতরে বাঁচার জন্য। কেউ কেউ চিল্লা করতেছে, কেউ কেউ কান্নাকাটি করতেছে। আল্লাহর ওয়ালিরা তাবলীগ জামাতের একটা জামাত তার মধ্যে ছিল লঞ্চের ভিতরে। তারা সাথে সাথে পরামর্শের মধ্যে বসে গেল। পরামর্শের মধ্যে বসে যাওয়ার পরে একদল তালিম করতে বসে গেছে, আর একদল নামাজে দাঁড়াইয়া গেছে, আর একদল জিকিরের মধ্যে বসে গেছে। ও যুবক ভাইরা, জিন্দেগি পরে দুনিয়ার পিছনে দৌড়াইলা, আল্লাহর যখন ডাক হয়ে যাবে,
আজরাইল যখন আমার পিছনে চলে আসবে তখন তুমি আমি তওবা করলে কোনো কাম হবে না। তওবা মরার আগেই মরো। মরার আগে কিরকম মরতে হবে? মরে গেলে যেরকম গুনাহ করা যায় না, মরে গেলে যেরকম মা বাবাকে কষ্ট দেওয়া যায় না, মরে গেলে যেরকম বড়দের সাথে বেয়াদবি করা যায় না, মরার আগেও তুমি কারোর সাথে বেয়াদবি করে না। প্রতিবেশীকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার নাফরমানি করো না, জিনা করো না, ব্যভিচারী করো না, হিংসা ফাসাদ করো না। মরার আগে তুমি মরো, মানে শরীয়ত সম্মতভাবে তুমি চলো, গুনার দিকে যেও না, ফাহিশা কাজের দিকে যেও না। মেরে ভাই ও দোস্তর বুজুর্গ, যখনই তিনারা নামাজে দাঁড়িয়ে গেল, 80 ফুট উঁচু দিয়ে যেই ঝড় তুফান আসতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার ওই লঞ্চের মধ্যে কিছু সংখ্যক বান্দারা আমার ইবাদত করতেছে। আমি আল্লাহকে ভয় করে জান্নাতে যেতে চাই, জাহান্নামকে ভয় করে। এই ফেরেশতারা, ওই তুফানকে ওই লঞ্চের পাশ দিয়ে তুমি নিয়ে যাও, লঞ্চের পাশ কাটাইয়া তুমি ওই তুফানকে সরাইয়া নিয়ে যাও, আমার ওই বান্দাদের যাতে কোনো ক্ষতি না হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যদি রাখতে চায় কেউ মারতে পারবে না। কথা বলেন, কোন বান্দারে আল্লাহ যদি রাখতে চায় ওই বান্দারে কেউ ক্ষতি করতে পারবে না, জবাই দিয়েও মারতে পারবে না, গুলি করেও কেউ মারতে পারবে না। কিন্তু আল্লাহ যদি কেউ রে মারতে চায়, ঔষধ বড়ে যত প্রকার ডাক্তারি যত প্রকার চিকিৎসা আছে, সমস্ত চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো যাবে না। কথা বলেন ঠিক কি না? বুঝলি না রে, বুঝলি না রে আমার মাওলা রে, বুঝবি যে দিন নামাইবে বন্ধু কবরে, চিনলি না রে, চিনলি না রে আমার মাওলা রে, চিনবি যে দিন নামাইবে বন্ধু কবরে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম ও গুরুত্ব সহকারে আদায় করবে, যে ব্যক্তি নামাজ সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে মুরব্বী মানুষ দাড়ি পেকে গেছে, তাও এরকম এমন এমন কাজ করে যা ছোট গুলাপন করলে মানা যায় কিন্তু বড়রা করলে মানা যায় না। এমন এমন খারাপ খারাপ কাজ করে। ও ভাই, বুঝতে হবে তোমার আমার নামাজ, তোমার আমার সালাত ঠিক মতো হইতেছে না। তোমার আমার নামাজ যদি ঠিক মতো হইতো, আমার স্বভাব চরিত্র পরিবর্তন হইয়া যাইত, আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ঢুকিয়া যাইত। কিন্তু আমার আপনার নামাজ হইতেছে না। নামাজের মধ্যে কি হইয়া গেছে? এরকম পাবলিক লিক হইয়া গেছে। আম পাবলিক বলা হয় কাকে জানেন? আম পাবলিক বলা হয় যাদের সব জায়গায় লিক, তাকেই বলে আম পাবলিক। নামাজে লিক, কথায় লিক, রোজার মধ্যে লিক। এই যত প্রকার শরীয়ত সম্মত যত প্রকার হুকুম আহকাম আছে, এই সমস্ত হুকুম আহকামের মধ্যে যাদের এরকম লিক আছে, মানে সহি শুদ্ধভাবে হয় না, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হয় না, এদেরকেই বলা হয় আম পাবলিক। নামাজে দাঁড়াইছে, ও নামাজে দাঁড়াইয়ে বলে আমার বাবার জ্বালায় বাঁচিনি, আমি নামাজ পড়ি আল্লাহু আকবার, সূরা জানি না, মুরো জানি না, হুজুরের জ্বালায় বাঁচিনি আল্লাহু আকবার। নামাজ পড়ে না, কিন্তু না পড়লে হুজুর বাড়বে, হুজুরের ভয়তে নামাজ পড়ে। এলাকার মধ্যে মুরব্বী
হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, যদি নামাজ না পড়ে এলাকার মানুষজন খারাপ বলবে, এই জন্য নামাজ পড়ে। নিয়তের মধ্যে কি আছে? দোষ আছে। নিয়তটা আল্লাহর জন্য হয় না, নিয়তটা খালিস নিয়তে হয় না। মসজিদে নামাজ পড়তে যাইবে, বাড়িতে বলে যে বাড়ি কিন্তু ডাইল নাই, তো আমি ঈশার নামাজ পড়তে যাই, ওই সময় নিয়ে আসবো। ঈশার নামাজ পড়তে যাই, ওই সময় ডাইল কিনে নিয়ে আসবো। নিয়ত এরকম হবে না। নিয়ত করতে হবে আমি নামাজে যেতেছি, সব কিছু ব্যবস্থা করনেওয়ালা আমার আল্লাহ। আল্লাহ যদি দেয় তাহলে আমার বাড়িতে অটোমেটিক চলে আসবে। মেরে ভাই ও দোস্ত আর বুজুর্গ, আগের যুগের উলামা ইকরাম, আগের যুগের মানুষ যখনই কাজ করত, মুয়াজ্জিন আযান দিয়ে দিলে সবাই দৌড়াইয়া কাজকে বন্ধ করে মসজিদের দিকে চলে যাইত। আর এখন যখনই আযান দেয় তখন কামের গতি আরো বাড়িয়ে যায়। কথা কোন ঠিক কি না? শয়তান ধোঁকা দেয়। 1:30টায় যোহরের যখন আযান দেয়, 1:30টায় নামাজ, এই যে অল্প একটু কাজ বাকি আছে এইটুক করে নে। যখন ওইটুক করতে যায় নামাজ সময়টাও চলে যায়, মাত্র 10 মিনিট বাকি থাকে। বলে যে ওই যে অল্প একটু যারা 2-3 পোজ দিলে কাটা হইয়া যাবে। যখনই ওইটা কাটতে যায় নামাজ 1:30টা বেজে যায়, মসজিদের জামাত ছুটাইয়া দেয়। যখন জামাত ছুটাই যায় তখন মনের মধ্যে আফসোস করে যে আমি বাড়ি যাই এই পড়ে নেব, কিন্তু আবার সামনে শয়তান কাজকে হাজির করে রাখছে। এই কাজটুক করে যা, জমি এইটুক একটু সে নিয়ে যা, এইটুক পড়ায় যা, এইটুক মইলে যা। তোর গার মধ্যে কেটে তোর নামাজ হবে না। বন্ধুগণ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ঘরের মধ্যে যদি তালা মারা থাকে, ওই চাবি যদি হারাইয়া যায় বা কোনো জায়গায় ভুলে রেখে আসো, ওই ঘরের তালা যেরকম ভাবে খুলতে পারবা না, ভিতরে যেরকম প্রবেশ করতে পারবা না। নামাজ যদি তোমার আমার সহি শুদ্ধ না হয়, তুমি আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, নামাজ সহি শুদ্ধ করো। নামাজের ভিতর নামাজ ভঙ্গের কারণ 19টি। এই 19টির মধ্যে সর্বপ্রথম হলো কোরআন শরীফ ভুল পড়া, অশুদ্ধ পড়া। আজ আমাদের এমন অবস্থা হইয়া গেছে যে কোরআন শরীফের সূরা ফাতিহাটাও আমরা শুদ্ধ করে পড়তে পারি না। মেরে ভাই ও দোস্ত আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলছেন, এই সব কিছু কথা হলো কোরআন শরীফ। আল্লাহ তাআলার ভাষা হলো আরবি, ফেরেশতাদের ভাষা হলো আরবি, সৌদি আরবের ভাষা হলো আরবি। মরণ যখন হবে, তুমি আমি দুনিয়ায় বাংলাদেশি বাংলা কথা বলি, মরার পরেও তুমি আমি তোমার আমার এরকম আরবিতে কথা বলতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ছোটকাল থেকে দিন শিক্ষা করতে পারি নাই, এখন তুমি দিন শিখার জন্য 3 চিল্লায় চলে যাও, 3 দিনে চলে যাও। এরপরে মাদ্রাসায় রমজান মাসে, শুধু রমজান মাসটা তুমি একটু 1 ঘন্টা কোন মাদ্রাসা বা মসজিদের ইমামের কাছে যে পড়ো। আজ আমাদের এমন অবস্থা, ইমাম যখন ব্যস্ত থাকে তখনই কোরআন শরীফ পড়তে যায়, তখনই তাদের সময় হয় যে হুজুর একটু পড়াই দেন। কিন্তু যদি হুজুরের ব্যস্ততার কারণে যদি পড়াইতে না পারে, তখন হুজুরের দোষ হইয়া যায়, হুজুর কেন পড়ায় না, তুমি অসময় আসো কেন, তুমি অসময় আসো কেন? সময় মতো আসো, তোমাকে শিখাইয়া দিবে। মাদ্রাসায় যাও, কমপক্ষে 5টা সূরা শুদ্ধ করে পড়ো। এই 5টা সূরা শিক্ষা করে যদি তুমি ইবাদত করো, আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না। ফরজ হলো কি, তোমার আমার জিন্দগিটাকে সাজানোর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তুমি আমি কিভাবে অল্প শিখবো, ওই অল্প শিখার পরে খালেস নিয়তে যদি আমি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত রাখছেন, সোজা রাস্তায় জান্নাতে যাব। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার মধ্যে এরকম দর্স করাইতেছিলেন। দর্সের মধ্যে একজন রাখাল মাদ্রাসার মাঠের মধ্যে
গরু চড়াইতে গেছে। গরু চড়াইতে যাওয়ার পরে এখন শোনে যে ছাই দিয়ে তায়াম্মুম করলে তায়াম্মুম হয় না। একটা মাসআলা শিখছে মাত্র, ছাই দিয়ে তায়াম্মুম করলে তায়াম্মুম হয় না। যখন এই কথা শিখছে, ও এই এলেমটাই জিকিরের মতো বানাই ফেলাইছে। ছাই দিয়ে তায়াম্মুম করলে তায়াম্মুম হয় না, ছাই দিয়ে তায়াম্মুম করলে তায়াম্মুম হয় না, ছাই দিয়ে তায়াম্মুম করলে তায়াম্মুম হয় না, এটা একটা জিকির বানাই ফেলাইছে। যখন এই আল্লাহর বান্দার যখনই মৃত্যু হইয়া গেছে, তখন মৃত্যু হইয়া যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করছে মান রব্বুকা, উত্তর কি দিতে হবে? মান রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। কিন্তু সে কি বলে? ছাই দিয়ে তায়াম্মুম করলে তায়াম্মুম হয় না। আবার বলেছে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? সে উত্তর দিবে দীনি আল ইসলাম, আমার ইসলাম, আমার দিন হলো ইসলাম। মেরে ভাই ও দোস্তর বুজুর্গ, সে ওইটা না বলে ছাই দিয়ে তায়াম্মুম করলে তায়াম্মুম হবে না। আবার বলছে নবীকে দেখাইয়া বলবে ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? সে তো ওই একটাই মাসআলা, তার জিকির জিন্দেগি ভর জিকির বানায় ফেলাইছে। সে বলে ছাই দিয়ে তায়াম্মুম করলে তায়াম্মুম হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইয়া যখনই ফেরেশতারা যে বলবেন ইয়া আল্লাহ, আপনার ওই বান্দাকে যে প্রশ্নগুলো করা হয়, ওই বান্দা শুধু একই উত্তর দেয় যে ছাই দিয়ে তায়াম্মুম করলে তায়াম্মুম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিলাম। শিক্ষা করতে হবে। দাদা যায় গোসল করতে, 80 বছর বয়স, দাদার বয়স কত? 80 বছর বয়স। দাদা যায় গোসল করতে, নাতি মাদ্রাসায় পড়ায়। মনে করেন আপনাদের এই মাদ্রাসায় নাতি পড়ে, তো দাদাকে জিজ্ঞাসা করছে দাদা গোসলের ফরজ কয়টা জানেননি? ছোট বাচ্চা একজনকে যদি এখানে দাঁড়া করানো হয়, সে বলে দিতে পারবে গোসলের ফরজ কয়টা। কিন্তু মুরব্বী যিনারা আগের যুগে অভাবের কারণে শিখতে পারে নাই, মা বাবা ছোটকালে মারা গেছে, এখন সংসারের দায়িত্ব ধরতে হবে বলে তারা শিখতে পারে নাই, বা শয়তানের কারণে শিখতে পারে নাই, সে কিন্তু এখন পারবে না। তো এই ছোট বাচ্চা তার পিতা মাদ্রাসায় পড়ে, সে জিজ্ঞাসা করছে দাদা গোসলের ফরজ কয়টা জানেননি? দাদা বলে 80-90 বছর বয়স হয়ে গেছে, আমি যদি না জানি তো আর কে জানবে? কয় দাদা বলেন তো দেখি গোসলে কয় ফরজ? কয় গোসলে 3 ফরজ। 1 নম্বরে সাবান দানি, 2 নম্বরে তৈলে দানি, 3 নম্বরে সারে বদন মে পানি পানি। সেনসে কইয়া গোসল করতে সাবান লাগে, সাবান দিয়ে ডলে ডলে ডুব দেবে, শরীর থেকে সাবানের ফেনা গন্ধ চলে যাবে। এরপরে গোসল থেকে উঠে তয়লে দিয়ে শরীর মুছে ফেলাবে, উঠে সারা শরীর মুছে ফেলাবে। 3টা জিনিসই মাত্র শিখছে, যে 1 নম্বরে সাবান দানি, 2 নম্বরে তয়লে দানি, 3 নম্বরে সারে বদনে পানি পানি। এই 3টা জিনিস শিখছে। তো এখন ওই তার পোতা বলে যে দাদা হয় নাই তো। তো বলে কি হবে পোতা? তো বলতেছে গোসলে হলো কয় ফরজ জোরে বলেন? গোসলে হলো 3 ফরজ। 1 নম্বরে হলো ভালোভাবে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করা, শরীরের চিপায় চাপায় কোনো জায়গা যাতে শুকনো না থাকে। নখ পরিমাণ বিন্দু মাত্র পরিমাণ যদি কোনো জায়গায় শুকনো থাকে, তোমার আমার ফরজ গোসল যদি হয়ে থাকে, গোসল পরিপূর্ণভাবে হবে না। পুরো শরীরটা তোমার আমার পরিপূর্ণভাবে ডলে ডলে ধৌত করতে হবে। নখের মধ্যে যদি আংটি থাকে, আংটি যদি টাইট হয়ে থাকে, এই আংটি নড়াচড়া করে ভিতরে পানি পৌঁছাইয়ে দিতে হবে। অনেক মহিলারা আছে টাইট চুড়ি পরে, বা স্বাস্থ্য শরীর চুড়ি পরার পরে শরীর স্বাস্থ্য হয়ে গেছে, ওই চুড়িটা টাইট হয়ে গেছে, ওই চুড়িটাও নড়াচড়া করে ওখানে পানি পৌঁছাইয়া দিতে হবে। অনেকের মাথার চুল আছে ঘন, চুলের গোড়ায় পানি পৌঁছায় না, ওই চুলটা নড়াচড়া করে ভালোভাবে ডলে ডলে পানি পৌঁছায় দেওয়া। অনেকের দাড়ি আছে ঘন, এই দাড়িকেও সুন্দরভাবে ডলে ডলে ভিতরে পানি পৌঁছাইয়া দেওয়া। কানের এখানে যেরকম ভাবে এই বেঁকা বেঁকা যেইগুলো আছে, এই জায়গায় এরকম সুন্দরভাবে ডলে ডলে পানি পৌঁছাইয়া দেওয়া। হাতের মধ্যে যে র্যাকগুলো আছে এখানেও পানি পৌঁছাইয়া দেওয়া। গুড়মুড়ার ওখানে এরকম ভাবে যে ঘোষ ঘোষ আছে, ওই জায়গায় এরকম সুন্দরভাবে পানি পৌঁছাইয়া দেওয়া। গোসলের ফরজ হলো 3টা, কিন্তু 80 বছরের বুড়া বলতে পারে না যে গোসলের ফরজ কয়টা।
এই জন্য ভাই শিক্ষা করো। ও আমার দাদা ভাই, ও আমার দাদু, সবাই রে আমি বলি, আমার নানা হন, কেউ কেউ বাবা হন, কেউ চাচা হন, আত্মীয় স্বজন সবাই পরিচয় দিলে সবাই আত্মীয়, কেউ তাও হিসাব, সবাই রে বলি, রমজান মাসটা বা সারা দিনের মধ্যে কমপক্ষে 5টা মিনিট হইলেও তুমি মাদ্রাসায় যাইয়া দিন শিখো, কমপক্ষে 5টা সূরা শেখো। নিজের জীবনকে নবীর জীবনের সাথে চালানোর জন্য যতটুকু মাসআলা প্রয়োজন অতটুকু মাসআলা তুমি শিক্ষা করো। তুমি যদি শিক্ষা করে কবরে যাইতে পারো, অল্প শিখো, যদি তুমি আমল করতে পারো, আল্লাহ তোমার আমার জন্য জান্নাত বানাইয়া রাখছে। আল্লাহ মৃত্যুর আমরা মরার সাথে সাথেই আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিবে। অনেকে বলে বুড়ো হয়ে গেছি, অনেক পাপ করেছি, আল্লাহ মাফ করবে কিনা জানি না। ও ভাই, একজন আল্লাহর বান্দা 99 জনকে খুন করছে। কয়জনকে? 99 জনকে খুন করছে। 99 জনকে খুন করার পরে এখন তার মাথার মধ্যে আল্লাহর ভয় ঢুকছে। এখন সে বলে যে যাই একটু তওবার জন্য যাই। তো কিছু কিছু মানুষ আছে হজ করতে যাইয়ে, উমরা হজ করে এসে লম্বা জুব্ব পরে, লাল রুমাল একখান মাথায় দিয়ে, চাকরি একটা মাথায় দিয়ে ঘোরে, কেমন যেন ওই এই জমানার বড় কুতুব। ঠিক কিনা কথা বলেন? সামনে বসেন। মুসলমান ভাইরা আমার, ওরকম একবার মসজিদে ইমাম নাই, ওরকম একজনকে এরকম লম্বা জুব্বা, মাথায় চাকরি লাগানো, রুমাল পরা, তাকে সামনে নামাজ পড়ানোর জন্য দেশে ইমাম নাই। সেই জন্য তো উনার মধ্যে যে আলিফ খেয়াও জাল খেপ দিলেও যে আলিফ বাড়িবে না এটাই জানে না। তো যখনই উনি নামাজ পড়ানোর জন্য সামনে গেছে, তখন সূরা ফাতিহা পড়েই সর্বপ্রথম সূরা নাস পড়ছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরেই কি পড়ছে? নাস পড়ছে। তখন নাসের পরে কি আর কোনো সূরা আছে? নাস, সূরা কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরার পরে আর কোনো সূরা আছে? নাই। এখন উনি সিজদায় যেয়ে ভাবতেছে আমি কি করলাম। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে নাস পড়লাম, এখন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ব, এই চিন্তা করতে করতে এখন ওনার মাথা টাল হয়ে গেছে। সবাই যখন সিজদায় গেছে, সবাই ডেঙ্গাইয়ে উনি দৌড়াইয়ে পলাইছে। তো নামাজ মসজিদের মধ্যে কিছু সংখ্যক মানুষজন একটু চালাক হয়, তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার বেজর পড়া কি সুন্নাত। তো এখন মুসল্লিরা মনে মনে করছে আল্লাহ 7 বার 8 বার করতে করতে 30 বারও পড়া হয়ে গেল, কিন্তু ইমাম কেন সিজদাতে ওঠে না? তো ওই 2-1 জনের মাথা উঁচিয়ে তাকায় দেয়, সামনে মানে যায় নামাজ, খালি ইমাম সামনে নাই। কেন নাই? ওই ইসে যাইয়া, উমরা হজে যাইয়ে, লম্বা জুব্বা, লাল একটা রুমাল মাথায় দিয়ে, চাক্কি মাথায় দিয়ে, বড় হাজি, দরবেশ, মোল্লা, মুফতি হয়ে গেছে। মেরে ভাই ও দোস্তর বুজুর্গ, অল্প বিদ্যা ভয়ঙ্কর। মুসলমান ভাইরা আমার, উনি নামাজের মধ্যে এই ঘটনা ঘটাইল, 99 জনকে খুন করে ওই ওরকম হাজী সাহেবের মতো একজন সাধারণ হুজুরের কাছে যে বলে, হুজুর আমি তো 99 জনকে খুন করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? ওই সাধারণ মোল্লা, ওনার তো এলেম জ্ঞান কিছু নাই, উনি বলতেছে তুমি 99 জনকে খুন করছো, তুমি আবার মাফের আশা করো, কখনো তুমি মাফ পাবা না। তো ওই লোকটা বলতেছে যে আল্লাহ যদি আমারে মাফ না করে তা আমি সব উড়ে ফেলাই। তো ওনারা শেষ করে ফেলেছে। এখন কয়জন হলো? 100 জন। 100 জনকে খুন করার পরে তার স্থির হইতেছে না মন, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তওবার জন্য এখন দৌড়াইতেছে। পথের মধ্যে একজনের সাথে দেখা, বলতেছে ভাই আমি 100 জনকে খুন করছি, আমার মাফের আশা আছে কিনা? বলে ভাই আমি তো জানি না, সামনের গ্রামে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে যান। উনি যখন ওনার এই পরিচয় নিয়ে যখন উনি দৌড় শুরু করছে, সাথে সাথে আল্লাহ আজরাইল ইসলামকে পাঠাই দিয়েছে, যাও ওর জান কবজ করে নিয়ে আসো। তার জান যখন কবজ করা হয়ে গেল, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা,
তওবা তুমি করো, তওবা করো, তওবা করো। শুধু দুই মুখে দুইটা সওয়াল দিয়ে তওবা তওবা কলম এতে তওবা না, অন্তরকে আল্লাহর দিকে রুজু করে ঝুঁকাইয়া খালেস নিয়ত করবে, আল্লাহ যত গুনাহ করছি আর জীবনে করব না, একেই বলে তওবা। টিভি দেখে আর কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই নাউজুবিল্লাহ কোনো গাছ পানি খাবে? পুরোপুরি ভাবে আমার আপনার চোখকে অঙ্গ প্রত্যঙ্গকে সেভ করে যদি আমি তওবা করতে পারি, আমার তওবার দরজা আল্লাহর কাছে খোলা থাকবে এবং তওবা কবুল হবে। মেরে ভাইও দোস্ত আর বুজুর্গ, ওই লোকটা পথের মধ্যেই মারা গেল। জান্নাতের ফেরেশতারা এসে তার লাশ ধরে জান্নাতে নিয়ে যাবে, কেন? সে তওবার জন্য আগাইতেছিল। আর জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসছে যে তাকে জাহান্নামে নিয়ে যাবে, সে তওবার দিকে কম আগাইছে সেই জন্য। এখন দোনো জায়গার দোনো দলের ফেরেশতা টানাটানি করতেছে, এই দল কয় ও জান্নাতে যাবে, ওই দল বলে সে জাহান্নামে যাবে। দুইজনের মধ্যে দোনো গ্রুপের মধ্যে ঝগড়া। এখন এই দোনো গ্রুপের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমরা আল্লাহর কাছে যে পরামর্শ করি, দুনিয়ার মানুষের মতো না যে দুই এক কথা নিয়ে কুফাকুফি লেগে যায়, রান্দাও সরকি ডাল নিয়ে বের হইয়া যায় কুফানোর জন্য। ফেরেশতারা দুই দল মিলে আল্লাহর কাছে গেছে সিদ্ধান্তের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, ওই বান্দা তো তওবার দিকে আগাইতেছে, এখন ওই বান্দার থেকে বান্দার বাড়ি, এই যে মনে করেন মানুষটা মারা গেছে, এই মানুষ থেকে মানুষের বাড়ি হলো এইটা, আর হুজুরের বাড়ি হলো ওইটা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, ওই যেই বান্দা মারা গেছে ওই বান্দা থেকে বান্দার বাড়ি পর্যন্ত রাস্তা মাপ দাও। যদি রাস্তাটা লম্বা হয় আমার ওই বান্দা জান্নাতে যাবে। কেন? কেন জান্নাতে যাবে? ও তওবার দিকে বহুত অনেক আগাইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? আর যদি হুজুরের বাড়ি হতে সে পর্যন্ত যদি রাস্তাটা বড় হয় তাহলে সে জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? সে হুজুরের বাড়ি পর্যন্ত তওবার জন্য সে অল্প পথ আগাইছে, এই জন্য সে জান্নাতে যেতে পারবে না। তো তোমরা যে রাস্তা মাপো, যখনই ফেরেশতাদেরকে রাস্তা মাপতে পাঠাইয়া দিছে, আল্লাহ হলেন রহমতের, আল্লাহ হলো দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে হুকুম করে দিয়েছে, রাস্তা রে তুমি ওই আমার ওই বান্দা থেকে তার বাড়ি পর্যন্ত লম্বা হইয়া যাও, আর তার থেকে হুজুরের বাড়ি তুমি খাটো হইয়া যাও। আসলে ছিল সে দৌড়িয়ে যতদূর গেছে তার থেকে হুজুর মানে তার নিজের বাড়ি অল্প ছিল রাস্তা, কথার কথা মনে করেন 2 কদম, আর হুজুরের বাড়ি পৌঁছাইতে মনে করেন 20 কদম বাকি আছে এখনো। তো আল্লাহ তো দয়ার আল্লাহ, আল্লাহ তো মাফ করবেন বলে ওই রাস্তাকে বলছেন, রাস্তা তুমি তার থেকে তার বাড়ি পর্যন্ত লম্বা হয়ে যাও, আর হুজুরের বাড়ি থেকে সে পর্যন্ত খাটো হয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন মাপলো, মাপার পরে দেখে হুজুরের বাড়ি থেকে সে পর্যন্ত রাস্তাটা খাটো, আর তার থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তাটা লম্বা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জানাইলেন, জানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, ওই বান্দা জান্নাতি, ওই বান্দার জান্নাতের মধ্যে প্রবেশ করাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। मेरे भाई और दोस्तों और बुजुर्गों, নামাজের মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়তে যা কিছু লাগে আমরা মসজিদের ইমাম হোক, মাদ্রাসার ছাত্রকে নজির রেখে হোক, বা মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে হোক, যেভাবেই হোক আমরা এই দিনকে, নিজের জীবনটাকে নবীর সিফাত, নবীর গুণ দ্বারা সাজানোর জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 3